বাঘটা তো এই গাছের গোড়া থেকে নড়ছেই না। পেছন দিকে তাকিয়ে দেখো। ঝড়ুদা, আরে ও ঝড়ুদা, বাড়িতে আছো নাকি? এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে আবার কে ডাকছে রে বাবা? এই কে রে? আরে ঝড়ুদা, আমি মনা। এই কি হয়েছে রে? এত রাতে এখানে কি করছিস তুই? যেভাবে বাজ পড়ছে, তোর কি প্রাণের কোনো ভয় নেই? আর বলো না ঝড়ুদা, রায়মঙ্গলের নদীতে ইলিশ মাছ হচ্ছে খুব। বলি যাবে নাকি একবার? কানাই, রবি, মিঠু ওরা দল বেঁধে গেছে রায়মঙ্গলের দিকে ইলিশ ধরতে। তা তুমি একবার যাবে নাকি? এত রাতে দুজনে মিলে রায়মঙ্গলের দিকে যাব? না না, এমন পাগলামো করা ঠিক হবে না রে মনা। শেষে যদি ভূতের খপ্পরে পড়ি তাহলে বুঝবি মজা। আরে তুমি এ যুগের মানুষ ঝড়ুদা। আরে ঝড়ুদা, তুমি এ যুগের মানুষ হয়ে ভূত বিশ্বাস করো? ছি ঝড়ুদা, ছি। ছি ছি করতে হবে না। যেদিন ভূতের খপ্পরে পড়বি সেদিন বুঝবি ভূত আছে কিনা। আরে ধর ঝড়ুদা, এখন ইলিশের দাম কেমন সেটা তো ভালো করেই জানো। 10 কেজি ইলিশ পেলে কচকচে 10,000 টাকা। তুমি না গেলে তোমার জালটা আমাকে দাও, কাল সকালে তোমাকে জাল ভাড়া দিয়ে দেব। কিন্তু যদি কোনো ভূতের খপ্পরে পড়িস তাহলে? তাছাড়া এই ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলের বাঘগুলো ক্ষেপে রয়েছে, সামনে পড়লে আর রক্ষা নেই, একেবারে ছিঁড়ে খাবে আমাদের দুজনকে। আরে ঝড়ুদা, এসব ভূত টুত আমি বুঝে নেব। কালু ওজার কাছ থেকে যে মন্ত্রগুলো শিখেছি এগুলো কবে কাজে লাগবে শুনি। ভূত টুত নিয়ে তুমি কোনো চিন্তা করো না, চলো। তুই আবার মন্ত্রও জানিস? আরে হ্যাঁ গো ঝড়ুদা, হ্যাঁ। তাহলে আমাকেও নিয়ে চল তোর সাথে ভাই। এতক্ষণ পর এলে লাইনে, তাই তো? নাও এবার চলো। যাবো তো ভাই, কিন্তু জঙ্গলের বাঘগুলো তো একেবারে ক্ষেপে রয়েছে। আরে ওসব বাঘ টাক বাদ দাও তো। আমরা কি জঙ্গলে মধু ভাঙতে যাচ্ছি নাকি যে বাঘের ভয় পাবো? তাই তো, চল তাহলে। বৃষ্টি থাকতে থাকতেই নদীতে যেতে হবে, কিন্তু না হলে ইলিশ পাওয়া যাবে না। চলো। এ কি রে মনা, ঘাটে আসতে না আসতেই বৃষ্টি থেমে গেল। আমরা মাছ পাবো তো? ওই দেখো ঝড়ুদা, আমাদের নৌকাটা নিয়ে কে যেন পালিয়ে যাচ্ছে। আরে ও ভাই, আমার নৌকাটা দিয়ে যাও। আমার নৌকাটা নিয়ে কোথায় যাচ্ছ ওদিকে? ঝড়ুদা, ওই যে পালিয়ে গেল, পালিয়ে গেল। কিন্তু আমরা যখন ঘাটে এলাম তখন তো কেউ ছিল না ঘাটে। হঠাৎ করে চোখের পলকের মধ্যে কে এসে নৌকাটা নিয়ে পালালো। এই মনা, এটা কার নৌকা রে? আরে এটা তো খগেন সর্দারের নৌকা। এই নৌকাটা নিয়ে ওর পিছু কর। আগে চোরটাকে ঠেঙিয়ে নি, তারপরে মাছ ধরবো। চলো তাহলে খগেনের নৌকাটাই নিয়ে যাই। ঝড়ুদা, বেটা কোথায় গেল বলো তো? মনা, তুই আরেকটু সামনে চল। সামনে গিয়ে দেখি কাউকে দেখতে পাওয়া যায় কিনা। চলো তাহলে।
বেটাদের বেটাদের নিয়ে একটু মজা করা যাক। ওই দেখ মনা, কে যেন দাঁড়িয়ে আছে ওখানে। ও ভাই, বলি ও ভাই, এখান দিয়ে একটা লাল মাঞ্জা দেওয়া নৌকা নিয়ে কাউকে যেতে দেখেছো? লাল মাঞ্জা দেওয়া নৌকা? এভাবে বিশ্রী ভাবে হাসছো যে, দেখেছো কিনা বলবে তো? হ্যাঁ, এই তো গেছে তো, এই 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 খাল দিয়েই গেছে, এই এক্ষুনি গেছে। চলো ঝড়ুদা। ঝড়ুদা, এ কোথায় চলে এলাম আমরা? দেখছো আশেপাশে একটা জ্যান্ত গাছপালাও দেখা যাচ্ছে না। মনে হয় এখানে কতকাল আগে সব শ্মশানে পরিণত হয়েছে। আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। তার মানে? অত তা করা লাগবে না, এখান থেকে পালা। আমাদের ফাঁদে ফেলানোর চেষ্টা চলছে। ওই তো সেই লোকটা। ওর বিশ্রী হাসিটা দেখেই আমি তখন বুঝতে পেরেছিলাম কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। এটা তো সেই হাসি মনে। তাহলে ওই লোকটা নিশ্চয়ই কোনো মানুষ ছিল না। মনা, পালা পালা। নৌকাটা আগে যাচ্ছে না কেন বলো তো? চলবে কি করে? ওই দেখ, নৌকার মাথায় কে যেন বসে রয়েছে। এই কে রে তুই? এখান থেকে ভাগ, না হলে কিন্তু এই নৌকার দাঁড়ের এক বাড়িতে তোর মাজা ভেঙে দেব। যা, ভাগ এখান থেকে। তাই বুঝি তুই আমার কিচ্ছুই করতে পারবি না? তবে রে, দাঁড়া। দেখি কোথায় গেল? পেছন দিকে তাকিয়ে দেখো। এ কি ঝড়ুদা, তুমি এখানে কি করে এলে? বেশি কথা না বলে তুই আগে আমাকে নৌকায় তোল। এবার বলো তো ঝড়ুদা, তুমি হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে? উধাও হয়ে গেলাম কি করে? এ কি, এ তো ঝড়ুদা নয়, এ তো সেই ভূতটা। কি রে, তুই নাকি মন্ত্রফন্ত্র জানিস? চেয়ে দেখ তো, আমাকে চিনতে পারিস কিনা। মোহন, তুই 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 আজও ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিস? তুই 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 এখনো উদ্ধার পাসনি? উদ্ধার পাবো কিভাবে? আমি যে সেদিন থেকেই তোকে জানে মারার কসম খেয়েছি। কত সহজে সব ভুলে গেছিস।
তাই না? কিন্তু কিন্তু আমি কিছুই ভুলিনি। কি 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 ভুলিসনি ভাই আমার? মনে কর মনা, 12 বছর আগে আমি আর তুই অষ্টমী তিথিতে পীরখালি জঙ্গলে মধুর চাক ভাঙতে গেছিলাম। এরপর একটা বাঘ চলে আসে। তারপর যা হলো। মোহন, 1 ঘন্টা হয়ে গেল, বাঘটা বাঘটা তো এই গাছের গোড়া থেকে নড়ছেই না। কি করি বলতো? এ খুব চালাক বাঘ রে মনা। এই বাঘটা বুঝে গেছে আমাদের এখান থেকে নিচে নামতেই হবে। এ বেটা আমাদের একজনকে না নিয়ে এখান থেকে যাবে না। তাহলে তাহলে তুই ওর মুখে যা। আমাকে বাঘের মুখে ফেলে তুই সেদিন প্রাণে বেঁচে গেছিলি, আর সেদিন ওই বাঘটা আমাকে ছিঁড়ে ভুঁড়ে খেয়েছে। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। তোর কোনো ক্ষমা নেই, তোকে তো মরতেই হবে। তোর কোনো ক্ষমা নেই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এমন ভিডিও দেখতে পাবেন শুধুমাত্র ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। তাই আর দেরি না করে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।